চতুর্থ দিনের ভোরে সুমাইয়ার ঘুম ভাঙল অদ্ভুত এক শব্দে। সেহরির হাড়ির শব্দ নয়, আজানও না। ড্রয়িং রুম থেকে ভেসে আসছে ছাপা কণ্ঠে কথা কাটাকাটি। সে বিছানায় উঠে বসল। বুকের ভেতর হালকা কাঁপুনি। রমজানের ভোর, যে ভোর এতদিন ছিল শান্ত, পবিত্র, নরম, আজ যেন ভারী। মা আর বাবা মুখোমুখি বসে আছেন, কিন্তু চোখোচোখি নেই। টেবিলে ভাত, ডাল আর গতকালের বেঁচে থাকা ভাজি। বাবার মুখ গম্ভীর, মায়ের চোখ লাল। সুমাইয়া চুপচাপ বসে পড়ে। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। খাবারের মাঝে হঠাৎ বাবার ফোন বেজে ওঠে। তিনি বাইরে গিয়ে কথা বলেন, ফিরে এসে শুধু বলেন, অফিসে সমস্যা হয়েছে, হয়তো কিছুদিন বেতন বন্ধ থাকবে। মায়ের চোখে জল ঠল করে ওঠে, কিন্তু তিনি কিছু বলেন না। সুমাইয়ার গলা শুকিয়ে যায়। আজ তার তৃষ্ণা শুধু পানির না, আজ তার ভেতরে ভয়। দুপুরে ঘরে অস্বাভাবিক নীরবতা। মা এক কোণে বসে হিসাব কষছেন। চাল কতদিন চলবে, ভাড়া কিভাবে দেওয়া হবে, স্কুল ফি কিভাবে দেবে। সুমাইয়া প্রথমবার বুঝল রোজার কষ্টের চেয়েও বড় কষ্ট আছে। সে চুপচাপ নিজের রুমে গিয়ে জায়নামাজ বিছিয়ে বসে। মনে পড়ে যায় সে আয়াত, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেয়। সে ধীরে ধীরে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদের জন্য পথ খুলে দাও। তার ছোট্ট হৃদয় আজ বড় হয়ে যাচ্ছে। বিকেলের দিকে বাবা হঠাৎ রেগে উঠলেন। মা বললেন, আমি তো শুধু চিন্তার কথা বলছিলাম। বাবা চুপ করে থাকেন, কিন্তু মুখে অভিমান জমে আছে। সুমাইয়া দরজার আড়াল থেকে দেখছে। তার মনে হয় ঘরের দেওয়ালগুলো যেন ভেঙে যাচ্ছে। রোজার চতুর্থ দিন, আর তাদের সংসার যেন এক অদৃশ্য পরীক্ষায়। তার মনে পড়ে যায় হাদিসের সেই বাণী, রোজা ঢাল স্বরূপ। সে ভাবল, যদি রোজা ঢাল হয়, তবে এই রাগ, এই অভিমান থেকেও কি আমাদের রক্ষা করতে পারে? ইফতারের আয়োজন আজ খুবই সামান্য। 2টা খেজুর, সামান্য মুড়ি আর পানি। আজানের কয়েক মিনিট আগে বাবা হঠাৎ উঠে দাঁড়ালেন। তিনি মায়ের সামনে এসে নরম গলায় বললেন, রমজানে রাগ করে থাকাটা ঠিক না, আমি দুঃখিত। মা চমকে তাকালেন, তার চোখে জল। এক মুহূর্তে ঘরের ভারী বাতাস বদলে গেল। সুমাইয়ার মনে হলো, এই তো রোজার আসল আলো। খোদা মানুষকে দুর্বল করে না, বরং নরম করে। আজান হলো, সবাই একসাথে দোয়া করলো। বাবার কণ্ঠ কাঁপছিল, হে আল্লাহ, আমাদের সংসারটাকে তুমি রক্ষা করো। সুমাইয়ার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আজ ইফতারের পানিটা যেন শুধু তৃষ্ণা নিবারণ করল না, ঘরের অভিমানও ভেঙে দিল। তারাবির পর সুমাইয়া ছাদে উঠে আকাশের দিকে তাকালো। চাঁদটা আজ একটু উজ্জ্বল মনে হচ্ছে। সে বুঝল, প্রথম রোজা তাকে কষ্ট চিনিয়েছে, দ্বিতীয় রোজা তাকে শক্ত করেছে, তৃতীয় রোজা তাকে অন্যের কষ্ট বুঝিয়েছে, আর চতুর্থ রোজা তাকে শিখিয়েছে পরিবার ভাঙ্গে অভিমানে আর জোড়া লাগে ক্ষমায়। রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস না, এটা সম্পর্ক মেরামতের মাস। আজ সে উপলব্ধি করল, রোজা মানুষকে খোদার চেয়েও বড় কিছু শেখায়। শেখায় ক্ষমা চাইতে, ক্ষমা করতে, আশা হারাতে। কখনো কখনো সংসারের অন্ধকারে একটা ছোট্ট রোজাই আলো হয়ে আসে, যে আলো ভাঙ্গা মন জোড়া লাগায়, অভিমান গলিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় আল্লাহ আছেন, তিনি দেখছেন, আর তিনি যথেষ্ট।